যে বাবার জন্য দুটো রাখবা। দাদা ভাই এই মাত্র ছেলেকে নিয়ে আসলো, ছেলে মঞ্চুরিয়ান নিয়ে এসে দেখিয়ে দিয়েছি। আর কি কি নিয়ে এসছে দেখিনি। কি কি গো, আবার মাথা নিয়ে এসছো আজকে? বড় মাছ নিয়ে এসছো একবারে? এই ওই জায়গা তো দাম বেশি গো, উনি তো দাম বেশি। কত? হ্যাঁ হ্যাঁ কি এই দেখো তোমার দুই রকম মাছ নিয়ে এসছে। আর এক রকম কই? হ্যাঁ, 3 রকম মাছ নিয়ে এসছে। বাবা বাবা, কবে খাবা? রেখে দাও, রেখে রেখে খাও, কোনো চিন্তা নাই। দেখি ও এই ছোট চিংড়ি নিয়ে এসছো? চিংড়ি নিয়ে আসে দেখো, একদম ছোট চিংড়ি নিয়ে এসো তোমার দাদা ভাই। বড় চিংড়ি মনে হয় পাইনি। ছোট চিংড়ি, এই যে বড় চিংড়ি পাওনি? না, বড় চিংড়ি কত দাম ছিল? না, আমার দেখতে দেখতে খাও না। বাবা মাছ দেখো, অর্ধেক, তাহলে বড় এক পিস কত বড় পিস হবে দেখো। এটা অর্ধেক যদি হয়, আধা যদি হয়, তাহলে বড় এক পিস কত হবে? বাবা রে বাবা, তেল এই দেখো 19 কিলো ওজনের কাতলা মাছ নিয়ে এসছে তোমার দাদা ভাই। এটা নিয়ে এসছে 1 কিলো নিয়ে এসছো? 2 কিলো তাই এত মাছ ধুয়ে কোথায় রাখবে? ফ্রিজটাই রাখতে হবে, ফ্রিজটাই আমার ছোট। দেখো বন্ধুরা, মাছ কাটা ধুয়ে নি, অনেকটাই মাছ হয়ে গেছে, প্রচুর মাছ হয়ে গেছে গো। প্রচুর মাছ নিয়ে এসছে তোমার দাদাভাই, তাই ধুয়ে নি। তোমার দাদাভাই বলছিল, আমি বলছিলাম তুমি এত মাছ নিয়ে এসছো, এটা কিন্তু 19 কিলো ওজনের মাছ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, কোনো দিন ভাবতে পারিনি যে এত খেতে পারবে, এত ই করতে পারবে। ভগবানের আশীর্বাদে এখন আমরা ভালোই খাওয়া দাওয়া করতে পারছি, আর ভালোই আছি। তোমরা সবাই আশীর্বাদ করো, আমরা যেন এরকমই সারা জীবন নুন ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। একেবার খুব বড় লোক হওয়ার দরকার নাই, একবার খুব মিডিয়াম থাকাই ভালো, যে খেয়ে দিয়ে বেশ ভালো থাকতে পারি। দেখো, মাছ কটা ধোয়া কমপ্লিট হয়ে যায়, আর বাসন কটা ছিল একটুখানি বাসন, সেটাও মেজে নিচ্ছে। আর তোমার দাদা ভাই একটু লেটে করে আসলো, আমিও ভাবছি আগের দিন এরকম লেট করেছে, মটন নিয়ে এসেছিল, আর এই আজকেও ভাবছি লেট হচ্ছে কেন। তারপর তোমার দাদা ভাই অত দেখো বন্ধুরা কত বড় মাছ। আবার এই দেখো মাছটা দেখো, কেটে নিয়ে এসে 4 টুকরো করে, দেখতে পাচ্ছ? মাথাটা দেখেছো কি বড়? তোমাদের তো দেখিয়ে দিলে 19 কেজি ওজনের মাছের মাথাটা আমাদের দিয়ে দিয়েছে। আর কি বলো তো, ওইখানে মাছের দামটা বেশি না, কিন্তু মাথার কেজি হিসাবে বিক্রি। আর আমাদের যেখানে থেকে সেইখানে একবারে মাছের দাম মাথা একসঙ্গে দেয়, এক হিসাবে। আর ওইখানে মাছের দামটা বেশি নেয়, মাথার দামটা কম নেয়, 50 টাকা কিলো নেয় মাথা। তাই তোমার দাদাভাইকে এমনি দিয়ে দিয়েছে, অতটা মাছ নিয়েছে, তাই বললো তুমি নিয়ে যাও। 1 কিলো মতন হবে কি ক কিলো জানি না, এগুলো। তা তোমার দাদাভাই নিয়ে চলে এসছে 3-4 রকমের আইটেম। দেখি কি কি রান্না করি রাতে। চিংড়ি মাছটা কেটে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওই চিংড়ি মাছের মাথা সব পড়ে আছে, দেখি কি করি। সবাই দেখছি মাথা ওই সব ধুয়ে একটা বড়া করছে, দেখি পারি নাকি। তার আগে আমি রান্নাটা চাপিয়ে দিই। ওর গলাটা দেখেছো কেমন হয়ে গেছে, সেটা ভালো না। দেখো, চিংড়ি মাছটা রান্না করব বলে তেলটা ঢেলে নিয়েছি, তেলটা ফুরিয়ে গেছিলো, তাই এই চিংড়ি মাছটা খুবই ছোট ছোট ছিল, কিন্তু খেতে এতটা টেস্ট ছিল কি বলবো। রান্না করে খাওয়ার পরে আমার ছেলে আমাকে বলছে, মাম্মি আবার নিয়ে আসবা চিংড়ি মাছ। ওর
এত সুন্দর হয়েছিল। আর এখন চিংড়ি মাছালা মানে মাছালারা বলছে এখন তো সিজন না, বড় চিংড়ি পাওয়া যাচ্ছে না। ঠিক আছে ভাই, যেটা পেয়েছে সেইটাই নিয়ে এসছে, কী বলো, সেটা খেতে খুব ভালো লেগেছে। কিন্তু দেখো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের কী করবো, ঝাল মশলা দিয়ে করবো। আর দেখো মশলাদানিটা তো কালকে আমি ধুয়ে দিয়েছিলাম, আজকে আবার গুছিয়ে হলুদ লবণ সব কিছু মশলাগুলো দেখো রেখে দিচ্ছি জায়গায়। তো রান্না করার সময় বেশ সুবিধা হয়, নাই তো একটা করে ডাব্বা করে বের করে রান্নাঘরটা পুরো কিচির হয়ে যায়। দেখো মশলাটা যখনই আমি ঢালতে গেছি তখন আমার মশলাদানির ভেতরটাই মশলা হলো করছি, মশলাটা ঢালছি। আর আমার জিরে গুঁড়োটাও ফুরিয়ে গেছে। আজকে গেছিলাম বড়দায় আনতে হবে, একদম ভুলে গেছি, চলে এসেছি। কি করব, ভুলে গেলে কিচ্ছু করার নাই। তোমার দাদাভাই বলছিল যে ভুলে গেছো, আমি এখান থেকে এনে দেবো। আর দেখো তারপরে দেখো মাছটা রান্না, চিংড়ি মাছ আর মাছটা দেখতে পাচ্ছ কত বড় পিস। ও চলে একটা পিস খেলেই পোকা দেবে। এই মাছগুলো আমরা নিয়ে যাবো দীপদাদের বাড়ি। আজকে দীপদাদের বাড়ি যে খাওয়া দাওয়া করবো, মানে ওইখানে ভাত করবে আর আমি মাছের ঝোলটা করে নিয়ে যাব, তাই আজকে ম্যাচ আছে ইন্ডিয়ার আর কোথায় কাজ জানো, তার জন্য আমি দেখতে যাব। ওই জন্য ওরা সবাই চলে গেছে। আমি বলছি আমি রান্না টান্না করে গুছিয়ে নিয়ে যাব। দাদাভাই দোকানে চলে গেছে। আর এখন দেখো তাড়াতাড়ি করে রান্না করছি। আর দেখো তার সঙ্গে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে ঘরটাও ঝাড় দিয়ে নেবো। সারা ঘর বাড়ি ঝাড় দেবো। এই দেখো আমি ঠাকুর বড় ঘরে চলে এসেছি। দেখো আমি দেখো এডিট করতে চিৎকার ফিৎকার করে চলে আসলাম। আমার এডিট করছে, আমার ছেলে এসে পাঙ্খা চালিয়ে দিচ্ছে আর ওই মোবাইল জ্বলছে সাউন্ড। এত রাগ হয় না, এত বিরক্ত করে, দেখে না, শুধু ইয়ার্কি মারে সবসময়। ইয়ার্কি মারা সবসময় ভালোও লাগে না। দেখবো ইয়ার্কি আড্ডা আমার তো ভালো লাগে না, কার ভালো লাগে কি না জানি না। অত সবসময় এমনি দেখো আমি বড়দায় গেছিলাম, মাথা এত ধরেছে কি বলো, প্রচণ্ড অরে মাথা ধরেছে, যন্ত্রণা করছে মাথা। আমি বড়দায় যাচ্ছি এই দুদিন গেছে, দুদিনই আমার মাথার তালই উঠে পড়ে এত যন্ত্রণা করছে, মনে হচ্ছে মনে এত ফেটে যাচ্ছে। জানি না কেন, হঠাৎ রোদ্দুরে যাওয়ার অভ্যাস নয় তো। আর সেই দুপুরবেলা 3টে নাগাদ বেরিয়েছি, সেই ওই সময় আগের দিন গেছিলাম সকাল সেই দিন না আর হয়েছিল না, আমার গরম লাগছিল না। আজকে যেন বেশি গরম লাগছে, প্রচণ্ড অরে গরম লাগছে, কি বলবো তোমাদের। দেখো মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এদিকে ঘরটা ঝাড় দিয়ে কমপ্লিট করে চলে এসেছি, পরে পৌঁছে নেব। কিন্তু আগে রান্নাটা করে নিই সুন্দর করে। আমি কিন্তু সবাই বলে মাছের ঝোলটা বলে আমি ভালো করে, আমি একটু অন্য টাইপের মাছের ঝোল করি, আর মশলার তরকারিটাই আমি বেশি ভালো করি। দেখো মাছটা দেখতে পাচ্ছ, মাছটা ভেজে নিয়ে মাছের ঝোল মশলা করা হয়ে গেছে। কত বড় মশা গো, প্রচন্ড মশা। আমার ছেলে আসতো দাদা ভাই, আমরা আজকে বড়দায় গেছিলাম, কত জায়গা ঘুরেছি, এই কাগজ ওই কাগজ নিয়ে আসতে। ছেলের একটা পরীক্ষা দেওয়ার জন্য কাগজ লাগবে, খুব সমস্যায় পড়ে গেছে। এই দেখো সব মশলার করে নিয়ে এখন পেঁয়াজটা কেটে নিচ্ছে। আর তেল দিয়ে দিয়েছি, গরম কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো করে গরম না হলে না মাছটা দেবো না, কি বলো তো, মাছটা নাই যদি এঁটে যায়, এত বড় বড় মাছ একদম ভালো লাগবে না। ওই জন্য কড়াইটা ভালো করে তেতে গেছে। এবার দেখো দুটো করে মাছ দিতে পারবে, এর বেশি এই কড়াইতে দিতে পারবো না, তাহলে অনেকটা তেল দিতে হবে। কেন এত বড় বড় পিস দেখতেই পাচ্ছ, প্রচণ্ড আরে বড় বড়। দেখো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, মানে একবার হয়ে গেছে, এখনও দুবার দিতে হবে, দুটো করে দিতে হচ্ছে। 7টা মাছ করব। চলো দেখো এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছে, এখন ঘরটা পোছা লাগিয়ে নিচ্ছি, নিলেই কমপ্লিট হয়ে যাবে কাজ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর আমাকে যেমন ভালোবাসা দিচ্ছে এরকম তোমরা সবাই ভালোবাসা দাও, আর বেশি করে ভিডিওটা শেয়ার করো। আর আমার পাশে থেকেও আমাকে একটু সাহায্য করো, সবাইকে বলছি বারবার, কেন আমার প্রয়োজন আছে সাহায্য। কেন আমি তো একটা পরিস্থিতির মধ্যে আছি, বুঝতেই পারছো, আমার বাবার খুব শরীর খারাপ, আমি নিজে কিছু করতে পারলাম না বাবা মার জন্য, এটাই আফসোস থাকলো। ইউটিউবে আসলাম, কিছু করব ভাবছিলাম ওদের জন্য, কিচ্ছু করতে পারলাম না, জীবনটা বৃথায় চলে গেল, মনটা দুঃখিত হলো। তোমরা যদি একটু সাহায্য করতে আমি ঠিক ওদের জন্য কিছু করতে পারলাম না গো, মনটা খুব খারাপ, আমার বাবার খুবই অবস্থা খারাপ, আমার মনে হয় আর কিছু করতে পারবো না বাবার জন্য। তোমাদের আশীর্বাদই দিচ্ছ না, ভালোবাসায় দিচ্ছ না, সবাইকে ভিডিওটা বারবার বলছি শেয়ার করো, একটা পেমেন্ট পেলেই আমি ভালো।